এভরিওয়ান, কেমন আছো? আই হোপ তোমরা সকলেই ভালো আছো। দিনটি ছিল শুক্রবার। তো সেই দিন আমাদের এখানে আসার কথা ছিল, আর যেহেতু আসার কথা ছিল মানে আসতেই হবে, তাই ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে চাটা খেয়ে মা গরম গরম ভাত করে দিয়েছিল। তো সেইগুলি মায়ের হাতের খাবার, সে মানে সেটা তো এক অনবদ্য ব্যাপার থাকবে না। তো সেইগুলো আমি আর আমার বর দুজন মিলেই খেয়ে একটু রেস্ট করছিলাম, কেননা যেহেতু শুক্রবার ছিল তাই জুম্মাবার ছিল, তার আমাদের গাড়ি আসতে একটু সময় লেগেছিল। আর আমি সব সময় চেষ্টা করি, আমার বিয়ে মোটামুটি বেশ 1 বছর হতে চললো, কিন্তু আমার মনে হয় যখনই শ্বশুরবাড়ি যাই না কেন আমি ঠিক নতুন বইয়ের মতো যাব। এমন নয় যে আস্তে আস্তে প্রত্যেকটা মানুষই তো পুরনো হয়ে যায়, মানুষ কেন সব কিছুই পুরনো হয়ে যায়, কিন্তু আমি যাব একটু সেজে গুজে। তো আমি একটা শাড়ি পরেছিলাম, যদিও এটা একটু উপহারের শাড়ি, উপহার পাওয়া আর কি। তো এই শাড়িটা পরেছিলাম, মায়ের শাড়ি এটা, আর তার সঙ্গে একটু জুয়েলারি পরেছিলাম। তারপরে কি শাড়ি উপর থেকে নিচে এলাম, সব ব্যাগপত্রগুলো তোলা হয়ে গিয়েছিল। তারপর সবাইকে বাই বাই করে গাড়িতে চেপে পড়লাম। আর দেখতেই পাচ্ছ এখানে যাচ্ছি, আর চারিদিকের সব কিছু দেখে মনে হচ্ছে যে যেন কি ছেড়ে চলে যাচ্ছি। তো যেখানে জন্ম হয় মানুষের আর কি, জন্মভূমির টান যেন সেই মায়ের আর শিকড়ের টানের সঙ্গে আমি বলবো। আর এখানে দেখতে পাচ্ছ গরমটা সেদিন খুব একটা মানে এদিকে একটু বৃষ্টি হয়েছিল, আর সম্ভবত অন্য অন্য ডিস্ট্রিক্টগুলোতেও বৃষ্টি হওয়ার কারণে বেশ ওয়েদার ভালো ছিল। আর এই বাড়িতে আসতে আসতেই এই বাড়ির মামনি এই যে দেখো একটু স্প্রাইট দিয়েছিল, তারপরে মনে হলো যে আমরা যেন গেস্ট এসেছি। আসলে আমার তো সে অর্থে খুব একটা আশা হয় না। তো যাই হোক না কেন, এখানে চাটা খাওয়ার পরে আবার সন্ধ্যা হয়ে গেল, ভাত খেয়ে এসেছিলাম, তাই একটু মুড়ি পকোড়া হ্যান ত্যান আবার মামনি খেতে দিল। আর এই যে দেখো কাঁচের চুড়িগুলি মামনি এর আগেই অনেক দিন আগেই নিয়ে রেখেছিল, আমাকে ফোনে বলেছিল, তো আমি হাতে একটু পরে নিলাম। যাই হোক, তারপরের দিন রাতে আর কোনো ভ্লগ করতে পারিনি, ঘুমিয়ে গিয়েছিলাম খাওয়া দাওয়া করে। তো আজকে সকালে মানে আজকে যেহেতু শনিবার, তো ঘুম থেকে উঠলাম, আর উঠেই ফ্রেশ হয়ে একটু চা, তারপর ডিম। আর এই বাড়িতে আসলে আমার দুধ চা খাওয়াটা একটু বেশি হয়ে যায়, মামনি আদর করে আমাকে দুধ চা 1 গ্লাস করে দেয় আর কি। যাই হোক না কেন, এই চাটাগুলো খেয়ে এই যে দেখো, আমি যখন 1 মাস আগে এই গাছগুলোকে রেখে গিয়েছিলাম তখন এরা ছোট ছোট ছিল, কিন্তু 1 মাস পরে যখন আমি আবার এলাম তখন দেখছি এরাও যেন এদের লতাপাতা ছড়িয়ে নিজেদের মতো করে একটা আশ্রয় করে নিয়েছে। তো মানুষও তাই, মানে পরিবেশের সঙ্গে সঙ্গে নিজেকে খাপ খাইয়ে একটা আশ্রয় করে নেয়, সেখানে শিকড় পুঁতে নেয়। যাই হোক না কেন, দেখো আজকে সকালে মামনি বানিয়েছিল মাটন, 1 কড়াই মাটন, আর তার সঙ্গে ছিল আতপ চালের রুটি। কেন এই খাবারটা বানানো হয়েছে এর একটা গল্প আছে। গল্পটা হচ্ছে এটাই যে আমি যেহেতু ঈদে মানে বকরিদে এখানে ছিলাম না আর কি, তো সেই কারণে মামনি ফোনে বলছিল যে না আমরা তোমাকে খুব মিস করছি, আমরা খাবার খাচ্ছি আর তুমিও খাচ্ছ। তো সেই অর্থে আর কি এত কিছু আয়োজন। আর আজকে তো মানে জামাই ষষ্ঠীও ছিল, তো সে সব কিছু মিলিয়ে বৌমা ষষ্ঠী সব কিছুই হচ্ছে আর কি। তো এখানে আতপ চালের রুটি ছিল, সামাই ছিল, তারপরে মাংস ছিল, পায়েস ছিল। এইগুলো আমরা কিন্তু আমাদের ব্রেকফাস্টে খেয়ে নিলাম। ব্রেকফাস্ট বলো আর ব্রাঞ্চ বলো, যাই হোক না কেন। তারপরে আমার ঘরের বেডশিটগুলো নোংরা হয়েছিল, তো সেইগুলো একটু আমি দিয়ে দিলাম সে পরিষ্কার করতে। তারপরে রুমে এসে বেডশিট চেঞ্জ করলাম, আর নিজের রুমে আসলে না মনটা কিন্তু ভীষণ ভালো হয়। আর এই যে দেখো, এই যে আমার এই বুকশেলফে, এখানে আমার ওই বাড়ি থেকে বইগুলো এখনও আনা হয়নি। আর আজকে আমাদের বাড়িতে এসেছিলো আমার মামা শ্বশুর। তো এই যে মামা শ্বশুর, এই যে দেখছো মামা এখানে খাওয়া দাওয়া করে একটু ওয়াশরুমে গেল। আর এখানে দেখো
আমি বসে বসে আম খাচ্ছিলাম। আর আজকে মানে এই ঘরটা মনে হচ্ছে একটু অন্যরকম লাগছে। আমি চলে যাওয়ার পরে, আমি যখন চলে আসি তখন মামনি সব কিছু এত সুন্দর একা হাতে গুছিয়ে রাখে যে দেখেই মনে হয় যে নতুন নতুন একটা ভাইবস কাজ করে। তো সব কিছু মিলিয়েই খুবই সুন্দর লাগছিল। আর তোমরাও আমাকে কমেন্টসে জানাবে যে আমাদের এই লিভিং এরিয়া ডেকর বলো, যে যাই একটু করেছি না কেন আমরা দুজনে, কেমন হয়েছে। তারপরে দুপুরে এটা সেটা করলাম, স্নান ধান করলাম, দিয়ে দুপুরে আজকে মাছের ডিমের কালি, মানে মাছের ডিম ভালো করে রান্না করেছিল। তারপরে সেই মাংস ছিল, মাটন, মাছ ছিল, আর মাছ ভাজা। মানে মামনি আমাকে কী করে প্রত্যেকটা সময় মাছ একটা করে গরম গরম খাবার আগে ভেজে দেয়, যেটা আমার ভীষণ ভালো লাগে। আর অনেকগুলো তরকারি আরও ছিল, তো সেইগুলোই আমরা সবাই দুপুরে খাবারটা খুব মানে মজার সঙ্গে আজকে সারাটা দিনই মজা করে সব কিছু খাওয়া হচ্ছে। আর এখানে খাচ্ছিলাম, বসে বসে গল্প করছিলাম। তারপরে বিকেলের দিকে আমি ভাবলাম যে আমি একটু শাড়ি পরি। শাড়ি মানে যেগুলো বাড়িতে পরার মতো সুতির ছাপা শাড়ি আমার ভীষণ ভালো লাগে। তো আমি একটা সুতির শাড়ি পরে একটু বসেছিলাম বাইরে, মানে এই যে বারান্দাতে আর কি। তো বেশ ওয়েদারটা ভালো ছিল, তো ভাবলাম একটু চাটা বানিয়ে নিই। ওয়েদার ভালো না থাকলেও চা বানাতামই, এখানে আর কোনো ব্যাপার স্যাপার নেই। তো আমি চলে গেলাম, মামনি বলল আমি করছি, তো আমি বললাম না না না, চাটা আমি করে দিচ্ছি। তো এইখানে দেখো আমি এখানে কিচেনে চলে এসেছি, আর চাটা যেমন করে বানাতে হয় সেইভাবে চাটা বানিয়ে নিচ্ছে সবার জন্য। আর তো একটা কথা বলি তোমাদেরকে, এই চা করা বা যাই হোক না কেন, যখন শ্বশুরবাড়িতে আসা হয় না, প্রত্যেকটা জিনিস সামান্য কিছুই করো না কেন, সেটার মধ্যেও একটা ভালোবাসা যদি তুমি একটু দাও, তাহলে তুমি সেখান থেকে 10 গুণ ভালোবাসা ফিরে পাবে। তাই কিছু কিছু কাজে একটু নিজেকেও মানে ইনভলভমেন্ট প্রত্যেকে থাকা দরকার। যাই হোক না কেন, এখানে আমি চাটা করে ফেললাম আমাদের দুজনের জন্য। মামনি খেলো না, বললো প্রচুর গরম লাগছে। তো এই যে লাল চাটা ভালোই হয়েছিল। চা তো আর আজকে নতুন করছি না। তো যাই হোক না কেন, এসে বসে বসে চা খাচ্ছিলাম। তো এই মোটামুটি 2 দিনের ভ্লগ। ভাবলাম যে মানে ভ্লগ দেওয়াই হচ্ছে না, তো ভালো লাগলে লাইক করো একটা।